আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তৌহিদ শাকিল শুরু করছি চ্যানেল এস সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রচলিত জিসিএসসি পরীক্ষা পদ্ধতি সঠিক নয় বলে নতুন পদ্ধতির আশ্বাস দিলেন এডুকেশন সেক্রেটারি। জিসিএসসি ও এ লেভেলের বাংলাদেশি কমিউনিটির সাফল্য অব্যাহত। বাংলাদেশে উপাচার্যের সিঁড়ি রক্তে লাগালো বুয়েট শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহারের আশ্বাসে 20 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত। 111-এর শক্তি তারেক রহমানকে দেশে যেতে বাধা দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে সতর্ক করলেন বুয়েট পরিস্থিতি। এবং কাশ্মীরে নিরাপত্তা কর্মী ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত 29, পেশোয়ারে আত্মঘাতী হামলায় 2 মার্কিনী সহ নিহত 5। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাঙালি কমিউনিটির আরো কিছু খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী। ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী নুরুল ওয়াহিদ। বাংলাদেশে গুম, হত্যা, মানবাধিকার প্রহসনের শাসন ব্যবস্থার প্রতিবাদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়নের দাবির মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি পালন করেছে বিএনপির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী। ফ্রান্স বিএনপির আহ্বায়ক সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে শ্যামল দত্তের পরিচালনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমে কেক কেটে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনায় ফ্রান্স বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন সিরাজ রহমান, শাহেদ আলী, জালাল খান, শাহ জামাল, আহমদ টিপু ও রেজাউল ইসলাম। বক্তারা তারেক জিয়ার উপর চক্রান্তের মামলা প্রত্যাহারের দাবির পাশাপাশি সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে বিএনপি সহ 18 দলের কর্মসূচি বাস্তবায়ন করতে প্রবাসীকে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে সহযোগিতা করার দাবি জানান। তত্ত্বাবধান আন্ডারে যদি না হয় আমরা এই নির্বাচনে যাব না এবং এই নির্বাচন কোনো মতেই হতে দেওয়া যাবে না। আপনারা সেইভাবে প্রস্তুত থাকুন। হয়তো অনেকেই ভাবেন আমরা বিদেশে আছি, আমরা কি করব? আমাদের অনেক কিছু করার আছে। আলোচনা শেষে প্যারিসের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সের প্যারিস থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ।